হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাকুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি দারুণ মজার খাস্তা পিঠার রেসিপিটি দেখার জন্য। আজকের পিঠাটি আমি তৈরি করে দেখাবো বাড়িতে বেঁচে যাওয়া মিষ্টির রস দিয়ে। আমাদের বাড়িতে প্রায় সময়ই মিষ্টি আনা হয় আর তার রসটা থেকেই যায়, আর ওই রস দিয়েই খুবই সহজে এই সুন্দর পিঠাটি বানিয়ে ফেলতে পারবেন। আর এই পিঠাটি এতটা খাস্তা হয় যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এই পিঠাটি খেতে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ যে মিষ্টির বেঁচে যাওয়া রস ছিল সেটা নিয়ে নিয়েছি। তবে এই রসটাকে আমি একদম গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। এতে করে স্বাদটা খুবই ভালো আসবে। আমার কাছে মিষ্টির রসটা একদমই পাতলা ছিল, সেজন্য আমি 1/2 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। তবে আপনাদের কাছে থাকা রসের ঘনত্ব অনুযায়ী বা মিষ্টি কেমন কম বেশি খান সেই অনুযায়ী আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন এখানে 1 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিলাম। সুজি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সুজি দিয়ে রসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এখন এটাকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিচ্ছি, যাতে সুজিটা গরম রসে পড়ে খুব ভালোভাবে ফুলে যায়। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে দেখুন সুজিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, রসটা একদম খুব ভালোভাবে সুজিটা টেনে নিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স আর 2 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, আর দেশি ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন এখানে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। তবে ময়দাটা আমি একবারে এর মধ্যে দেবো না, ধীরে ধীরে করে দেবো আর মেশাতে থাকবো। এই যে দেখুন আবারও একটু ময়দা দিয়ে দিলাম, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে করে যতক্ষণ না একটা টাইট ডোয়ে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত ময়দাটা মেশাতে থাকবো। এখন আমি বাকি ময়দাটুকুও দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি, দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। এখন একদম পারফেক্ট হয়ে গেছে ডোটা। এই সময় আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখন এগুলোকে শেপ দেওয়ার পালা। হাতে করে অল্প একটু সুজির অংশ তুলে নিয়ে এভাবে করে প্রথমে গোল করে তারপর আস্তে আস্তে আমার মতো করে চৌকো শেপ দিতেও পারেন, বা আপনারা চাইলে গোল করেও রাখতে পারেন। এই যে দেখুন ঠিক এভাবে করে এটাকে বানিয়ে নিতে হবে খুব স্মুথভাবে, যাতে এর মধ্যে কোনো ক্র্যাক না থাকে। এই যে দেখুন সবগুলো শেপ আমি বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা চামচের সাহায্যে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এর মধ্যে দিতে পারেন। এখন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চলুন এগুলো এখন ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে একটা একটা করে পিঠা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় হিটটা লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে বাইরেটা পুড়ে যেতে পারে। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাও খুবই সাবধানে উল্টে দিতে হবে, কারণ এই সময় পিঠাটা খুবই নরম থাকে, তাই খুবই সাবধানে কাজটা করতে হবে। এভাবে করে দুপাশটাই হয়ে গেলে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। এই সময় পিঠাটাকে উঠিয়ে নিতে হবে। এইভাবে করে আমি বাকি সব পিঠাগুলোকেও ভেজে নিচ্ছি। দেখলেন তো কত সহজে একটা খুব সুন্দর খাস্তা পিঠা তৈরি হয়ে গেল, আর বাড়িতে বেঁচে থাকা মিষ্টির রসটাও আমাদের আর নষ্ট হলো না। আর এই পিঠাটি খেতেও অসম্ভব ভালো লাগে। এখন আপনাদেরকে একটু আওয়াজ শুনিয়ে দেখাই পিঠাটা বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে কতটা জুসি। দেখুন ভিতরটাও কিন্তু একদম সুন্দর সফট হয়েছে, আর খুবই খাস্তা হয়েছে পিঠাটি, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই এভাবে করে তৈরি করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।